আজকের বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে, তৎপরবর্তী যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি, এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক, এবং পাশাপাশি বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে ভবিষ্যৎ যে সংযোগ এবং উন্নয়ন পরিকল্পনা কি হতে পারে, এবং সর্বশেষ বাংলাদেশের যে ভৌগোলিক যে জিওপলিটিক্যাল যে অবস্থান, সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সে সব কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের মহাসচিব সাহেব তিনি এই আলোচনা নেতৃত্ব দিয়েছেন এবং বিলেতের পক্ষ থেকে ব্রিটিশ হাই কমিশনার আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন, বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর যারা তাদের ভোট দিতে পারেনি, এবং চিন্তা করে দেখুন 2008 সালে যারা 17 বছর বয়সের ছিল, তৎপরবর্তী 2024 সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে, সেটাও চিন্তা করুন। যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন। বাংলাদেশের মানুষ তো, যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্ম চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্ত ভিতরে। আর তো কাজে নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ, 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড ফিগার্স, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। আমি সরাসরি বলছি, আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম, এলাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস, সেটা আমি দেখেছি। এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য, আমরা যেমন বৈশাখ মাসে 14 এপ্রিল আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। কাজে তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে, এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। কাজে এটাই হচ্ছে আলোচনার বিষয়। ভোট সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন, এই সম্বন্ধে ডক্টর ইউনূস নিজেই বলেছেন, আপনারা শুনেছেন যে আমার এটা নিয়ে আলোচনা এখানে আমরা করিনি, কাজে এটা অন্য বিষয়। আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, যখন এদেশে একটি গণতান্ত্রিক সরকার, যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে, তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা। যেমন আলোচনা হচ্ছে শিক্ষা। আপনারা জানেন, আমরা আলোচনা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাদান, সেই কর্মসূচি আজকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন, আমি ব্যাখ্যা দিতে চাই। তো কাজে আমরা বিশ্বাস করি, আমরা সেই অতীত ঐতিহ্যকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এছাড়া তো বাংলাদেশের যতই বলেন শিক্ষা ছাড়া তো কোনো জাতি করতে পারে না। একটা পুরোনো কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটি পুরোনো, কিন্তু কথাটি কিন্তু এখনো সত্যি। আমি একটা কথা আগেও বলেছি যে শিক্ষা ব্যতিরেকে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তো আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি, এবং আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের দেশের যে তরুণ ছাত্রছাত্রীরা যারা রয়েছে, তারাও যেন বিলেতে গিয়ে স্কলারশিপ এবং ফেলোশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে, এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায়, এই কথাটিও আলোচনা এসেছে। তারা যেন দেশে ফিরে এসে দেশকে সেবা দেয়, সেই বিষয়গুলি কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। শেষ করে নিই। হ্যাঁ, শিক্ষার বিষয়ে আলোচনা হচ্ছে, স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে বিলাত এবং বাংলাদেশ পারস্পরিক যে উন্নয়নের জন্য, বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমরা কি কাজগুলো করতে পারি তাদের সঙ্গে, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তারপরে আরো ব্যবসা বাণিজ্য, যেটা জানেন বিলাত এটা একটা পুরোনো কথা আছে, বেনিয়ার জাতি মানে বিলাতকে, তো ওরা ট্রেডিং বলেন বা যাই বলেন, এটা তো ওরা সবসময় গুরুত্ব দিয়ে থাকে। কাজে বিলাতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে উন্নয়ন করা যায় সেটা বলছি।
আচ্ছা, আমরা বলেছি যে দেখুন বাংলাদেশের যে গণতন্ত্রের যে মডেল, বাংলাদেশের গণতন্ত্রের মডেল কিন্তু বিলেতের গণতন্ত্রের মডেল, ওয়েস্টমিনস্টার মডেলে এটা গড়ে উঠেছে। তাহলে আমাদের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে হবে, আমাদের বিলেত থেকে অনেক কিছু শেখার আছে। এবং তারাও আজকে আলোচনা এটা এসেছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদেরকে সহযোগিতার প্রয়োজন, তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের ভবিষ্যতে।